Hello, my people. Welcome you all on Cryptic Institute. So, এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এটি ক্যানভা এর কমপ্লিট কোর্স চলছে, যেটি প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো, মেক শিওর করেন যে আপনার একটিও ভিডিও মিস না হয়। লেটস স্টার্ট। আজ এই ভিডিওতে আমরা ইনস্টাগ্রাম পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তার ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা ক্যানভার ড্যাশবোর্ডে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ক্লিক করব। করার পরে এখানে বিভিন্ন ধরনের ফ্রেম রয়েছে বা টেমপ্লেটস রয়েছে, এডিট ইমেজ, ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট। আমরা যেহেতু ইনস্টাগ্রাম পোস্ট ক্রিয়েট করব, তো এখান থেকে এই ব্ল্যাঙ্ক শিটটি নিয়ে নেব। নেওয়ার পরে দেখা পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ক্যানভা খুলে যাবে। এখান থেকে বিভিন্ন ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে বিভিন্ন ডিজাইন আপনি পুট করতে পারেন। আর যেগুলো এই ক্রাউনের চিহ্ন রয়েছে আপনি তো জানেনই, এগুলো পেড ভার্সন, এগুলো বাদ দিয়ে আমরা ইউজ করব, ফ্রি ভার্সনই ইউজ করব। আজ আমরা রিয়েল এস্টেট নিয়ে একটা পোস্ট ক্রিয়েট করব। ওকে, তো প্রথমে আমি রিয়েল এস্টেট সম্পর্কে এখানে জাস্ট লিখব রিয়েল এস্টেট দিয়ে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আপনার সামনে বিভিন্ন ধরনের টেমপ্লেটস খুলে যাবে। এখান থেকে আপনি যে কোনো টেমপ্লেটস আপনি পছন্দ করতে পারেন এবং তার সঙ্গে আপনি কাজ করতে পারেন। যেমন এখানে আমার ভালো লাগছে এটি একটি এখান থেকে আমি যে ওয়েবসাইট থেকে কাজ করব সেটা আমি একবার দেখে নিই। হ্যাঁ, এখান থেকে আমি একটা পিক চুজ করব। আমি এখান থেকে এই পিকটা নিয়ে নিই। জাস্ট আমি স্ক্রিনশট নেব, চাইলে এখান থেকে সেভ করতে পারি, বাট আমি স্ক্রিনশট নিয়ে নেব। এখান থেকে জাস্ট কপি করে নেব। এটা লাইট শট নামে একটা স্ক্রিনশট রয়েছে, যেটি আপনি ফ্রি ইউজ করতে পারেন অনলাইন থেকে, ক্রোমে গিয়ে বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি ডাউনলোড করে এটি ইউজ করতে পারেন, খুবই স্মুথলি ইউজ করা যায়। তারপরে আমি এখানে চলে আসবো, এখানে ক্লিক করে দেব। দেখা পাচ্ছে এখানে দেখেন আমি এই পেজটাকে প্রথমে ব্রেক ডাউন করি। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে একটা লেয়ার রয়েছে, এখানে রয়েছে একটা পিকচার, একটা লেয়ার, এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড, এখানে রয়েছে আর একটা লেয়ার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ইয়েস, এটা হচ্ছে আর একটা লেয়ার। ওকে, এবার এগুলো
হচ্ছে টেক্সট, এগুলো টেক্সট রয়েছে যেমনটা ছিল। আমি জাস্ট কন্ট্রোল জেড চেপে আনড্র করব, মানে আগে চলে যাব। এখানে আমরা এক্সট্রা এক্সট্রা পেজ অ্যাড করব। পেজের কালারটা আমি চেঞ্জ করে নেব এখান থেকে। আপনি যে যে এলিমেন্ট এখানে ইউজ করবেন সেই সেই এলিমেন্ট অনুযায়ী আপনার এই ওপরের অপশনগুলো চেঞ্জ হবে। যেরকম দেখেন এখানে আমি টেক্সট ক্লিক করলাম, এখানে ওপরের অপশনগুলো চেঞ্জ হয়ে গেল। এখানে আমি ইমেজ ক্লিক করলাম, এখানে অপশনগুলো চেঞ্জ হয়ে গেল। আমি এই ইমেজটা ইউজ করব না, এখন এই ইমেজটা ইউজ করব। জাস্ট এটি আমি টেনে বাড়িয়ে দেব। ওকে, তারপরে আমরা এখান থেকে আমি ওপেন করে নিয়েছি। এখান থেকে আমি এদের লোগোটা নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার আপনি ক্যানভা প্রোতে করতে পারবেন, কিন্তু ক্যানভা ফ্রিতে করা যাবে না, তো আমরা বাইরে থেকে করে দেব। বিজি রিমুভার, প্রথমে যে অপশনটি আসবে এটিতে ক্লিক করবেন। রিমুভ বিজি, রিমুভ ডট বিজি, এখানে আপনি পিকচার আপলোড করলে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আমি এখান থেকে স্ক্রিনশট নেব, এটিকে নিয়ে খুব সহজে এটি এখানে পেস্ট করে নেব। পেস্ট করে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবে। এটি আমি ডাউনলোড করব। যে ডাউনলোড হয়ে গেল, এটি আমি ড্র্যাগ করে ক্যানভা থেকে ছেড়ে দেব, এটি আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা দেখব যে এর ওয়েবসাইটের কালার কি রয়েছে। একটা হচ্ছে এটা ক্রিম ক্রিম কালার রয়েছে, তো ক্রিম কালারটা নেওয়ার জন্য জাস্ট কপি এন্ড এখানে পেস্ট করে দেব। তারপরে আর সমস্ত ইনফরমেশন গুলো এখান থেকে আমি কালেক্ট করব, এখানে বা ফেসবুক। ওকে, আর এখানে এই তিনটে জিনিস লাগবে। ওকে, প্রথমে এটা নিয়ে নিই। এখানে দেখেন অ্যাড্রেস রয়েছে, কপি, এগুলো আমাদের লাগবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এর অ্যাড্রেসটা, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল আইডি। ওয়েবসাইট লিঙ্কটা এখান থেকে
সেই তাই দিচ্ছি। মন্টেসিটো, জাস্ট আমি লিখবো, ক্লিক করলে টেক্সট চলে আসবে, ঠিক আছে। মন্টেসিটো, realestate.com, মন্টেসিটো, মন্টেসিটো realestate.com। ওকে, এটি আমি একটু বড় করবো আর estate.com। তাহলে বিভিন্ন ধরনের তথ্যগুলো আমরা এখানে পেয়ে গেলাম। এবং কালার, কি কি কালার রয়েছে ব্যাকগ্রাউন্ডে, হোয়াইট অ্যান্ড ক্রিম কালার অ্যান্ড ব্ল্যাক কালার, কয়টি কালার রয়েছে, এই তিনটি কালারের উপর আমরা কাজ করব। ওকে, এটি আমরা সরিয়ে দিলাম, এটি ইউজ করে নেব। জাস্ট এটি পজিশন করে বসিয়ে দিলাম। যখন আমরা একটা পিকচার নিলাম, পিকচার রিলেটেড এখানে একটা মানে বিভিন্ন ধরনের ট্যাব চলে এলো। তো পিকচার এডিটিং করার জন্য এডিট ইমেজ, এখানে যদি আমরা ক্লিক করি, এগুলো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রিমুভার, ম্যাজিক ইরেজার, ম্যাজিক গ্রাফিক্স, ম্যাজিক এডিটর, এগুলো যেগুলো ক্রাউনের চিহ্নিত রয়েছে, এগুলো আপনি যখন পেড ভার্সন পারচেস করবেন তখন ইউজ করতে পারবেন। তারপরে আমরা এখান থেকে ফিল্টার ইউজ করতে পারি। ফ্রি ভার্সনে বিভিন্ন ধরনের এখানে ফিল্টার দেওয়া রয়েছে, দেখা পাচ্ছেন। তারপরে হচ্ছে আপনি চাইলে ইফেক্ট দিতে পারেন বিভিন্ন ধরনের ইমেজের উপর, ঠিক আছে। আমি কোন রকম ইফেক্ট দিতে চাচ্ছি না। আপনি চাইলে একটু পজিশনে ব্লারও করতে পারেন। তারপরে অ্যাপস নিয়েও মকআপ করতে পারেন। তারপরে ইমেজ আপ মকআপস করতে পারেন, ইমেজ আপ স্কেলার করতে পারেন, ইমেজ আপ স্কেলার করতে পারেন, ক্লোরাইজ করতে পারেন। তারপরে এখানে আরো অপশন রয়েছে, এগুলো ফ্রিতে আপনি অ্যাপ ইউজ করে করতে পারবেন, তার জন্য অ্যাপ ইনস্টল করতে হবে। তো আমরা এটাকে ফিল্টার আমাদের এখন লাগবে না, তো আমি এটা রান করে দেব। ওকে, তারপরে আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, যেটা আপনার সুইটেবল লাগে সেই অনুযায়ী। তারপর টিন্ট এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, আমি জিরোতে রাখবো। তারপর ব্রাইটনেস যদি আপনার কম বেশি মনে হয় তো এখান থেকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ব্রাইটনেসটা একটু বাড়ালে ভালো দেখাচ্ছে। ওকে, কন্ট্রাস্ট কমাতে বাড়াতে পারবেন, বাট এখানে কমানো বাড়ানোর কোনো দরকার নেই, ভালো লাগছে না। হাইলাইটস করতে পারবেন চাইলে, বেশ গুড।
শ্যাডোজ ইউজ করতে পারবেন আপনি। তারপর হোয়াইটস আপনি হোয়াইটস করতে পারবেন, ব্ল্যাকস করতে পারবেন। এগুলো আপনি চেঞ্জ করে করে দেখবেন, কালার বিভিন্ন কালার, কালার এডিট, মানে যে সমস্ত এখানে কালার রয়েছে, মানে এখানে খুবই সুন্দর সুন্দর অপশন দিয়েছে, এই কালার গুলো আপনি চেঞ্জ করতে পারেন, বুঝেছেন? জাস্ট পার্টিকুলার একটা কালারের উপর চেঞ্জ হবে। ওকে, শার্পনেস, কতটা শার্পনেস করতে চান, ক্লারিটি, ভিগনেট, বাট এটা আমি জিরোতেই রাখবো। ওকে, এভাবে আপনি ইমেজ এডিট করতে পারবেন। তারপরে ফ্লিপ করতে পারবেন, হরিজন্টাল ফ্লিপ, মানে সাইড, এদিকেরটা এদিক চলে যাবে, এদিকেরটা এদিক চলে যাবে। এবার সেম করে দিচ্ছি আমি। আর ভার্টিক্যাল ফ্লিপ, মানে উপর থেকে নিচে, নিচে থেকে উপর, বুঝতে পারছেন? ওকে, তারপরে এখানে, সরি, তারপরে এখানে এটি আপনি দেখা পাচ্ছেন, এখানে বর্ডার আপনি দিতে পারবেন, এর চারিদিকে বর্ডার ক্রিয়েট করতে পারবেন। তারপর কর্নার রাউন্ড করতে পারবেন, মানে পিকচারটা রাউন্ড আকারে আপনি যদি শো করতে চান এভাবে রাউন্ড করে দিতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? আমি রাউন্ড করব না। তারপর অ্যানিমেটেড, আপনি চাইলে যে পিকচারটা জাস্ট এরকম বসে থাকবে না, এভাবে শো করবে, আপনি চাইলে এগুলোও করতে পারেন। ওকে, তারপর হচ্ছে পজিশন, পজিশনটা কি, যখন আমরা মানে একটা লেয়ারের পরে আরেকটা লেয়ার এরকম চেপে যায়, তখন আমরা এগুলো পজিশন চেঞ্জ করতে পারি। এটা যদি আমি ব্যাকে দিই দেখা যাবে না, এটা উপরে চলে গেল, মানে এর পিকচারের ব্যাকে এই পিকচারটা, এই পিকচারটার ব্যাকে এটা ছিল, তো আমি যখন ব্যাক করলাম তো পিকচারটা ব্যাক চলে গেল, যদি আমি ফরওয়ার্ড করি পিকচারটা আগে চলে আসবে। ওকে, তারপরে নেক্সট হচ্ছে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সিতে যদি ক্লিক করি তো এই পিকচারটা আপনি দেখেন এভাবে ট্রান্সপারেন্সি হয়ে যাবে। সলিড রাখতে চান না ট্রান্সপারেন্সি যদি কমাতে চান কমাতে পারেন, যখন যেটা প্রয়োজন হয়। আর এটা রয়েছে যখন আমরা কোনো কিছু সেম কপি করে অন্যটার সঙ্গে লাগাই, যেমন এটি আমি এই স্টাইলটা কপি করে এখানে লাগাবো, তারপরে এটা আমি এটি এই পিকচারটি লক করে দিতে পারি। লক করে দেওয়ার পরে এটা আমি কোনোভাবে এডিট করতে পারবো না, এডিট করার জন্য আমাকে আবার লকটা খুলতে হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট চলে যাব। তো আমরা এখানে এই কালারটি যখন আমরা এর মধ্যে এটা নিয়ে নেব, তো এখানে আমাদের বিভিন্ন কালার শো হয়ে যাবে। দেখেন এখানে কালারগুলো আমরা পেয়ে যাচ্ছি, তো এখান থেকে ক্লিক করলে ওদের ব্র্যান্ড কালারটা আমি নিয়ে নিতে পারবো, জাস্ট এই জন্য এটা স্ক্রিনশট করে আনা। তো হচ্ছে এটা ব্ল্যাক থাকবে, তো এটা আমরা মিডিল বরাবর করবো। ওকে, এখানে আমরা লেদের, এগুলো আমরা সরি, এগুলো ডিলিট করে দেবো।
মিডিল করবো। প্রথমে আমরা এদের এখানে লোগোটা আনবো, লোগোটা এক জায়গায় বসানোর চেষ্টা, এখানে আমি লোগোটা রাখবো। ওকে, এখানে আমরা জাস্ট চেক করব, ডিস্কিন পার্টনার্স, এটি কপি করে নেব, এখান থেকে টেক্সট অ্যাড করে এটি জাস্ট কপি করে নেব, নিয়ে এখানে পেস্ট করে দেব। এখান থেকে দেখুন টেক্সট রিলেটেড ট্যাবগুলো চলে এসেছে। তো আমি এখান থেকে আপনি টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের স্টাইল। আমি এটা চেঞ্জ করে ছোট করে দিই। ব্র্যান্ড কালার রাখছি। ওকে, তো আমি এখান থেকে টেক্সটটি চাইলে এখান থেকে এর ফন্ট চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন, আপনার যেটা প্রয়োজন সেটার সঙ্গে সেটা ইউজ করতে পারেন। ডিএম, সেন্স, হেলভেটিকা, ওয়ার্ল্ড, দিস ইজ গুড। তারপর হচ্ছে এখান থেকে আপনি সাইজ চেঞ্জ করতে পারেন। আমি এটাকে 55 করে দেবো, এন্টার। এবার এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে লেখাটি বোল্ড করতে পারেন, ইটালি করতে পারেন, জাস্ট এটা সিলেক্ট করতে হবে। পরে আপনি এটিকে বোল্ড করতে পারেন, এটিকে আনবোল্ড করতে পারেন, এটিকে ইতালি করতে পারেন, আবার ক্লিক করলে ইতালি উঠে যাবে। আন্ডারলাইন করতে পারেন, আবার ক্লিক করলে আন্ডারলাইন উঠে যাবে। মাঝখান থেকে ক্রস চিহ্ন দেন, এটাও করতে পারেন। লেখাটি মানে আপার কেস লোয়ার কেস করতে পারেন, আপার কেস হয়ে গেল। তারপর এখানে আমি আপার কেসে রাখবো এটাকে, একটু আমি সাইজটা কমাবো, 50 করে দেবো, ঠিক আছে। আর যখন আমরা কোনো কাজ করবো তখন এগুলোকে লক করে দেবো, যেটিতে কাজ করবো না সেটি লক করে দেবো। ওকে, তারপর হচ্ছে এটা আর কি রয়েছে, এটা অ্যালাইন করতে পারবো, যে এটা সেন্টারে রয়েছে আমি চাইলে এটা লেফটে করতে পারবো, এটা চাইলে আমি মিডিলে করতে পারবো, মানে উভয় দিকে সমান, এবং আমি এটা রাইটে করতে পারবো এবং সেন্টারে করতে পারবো। এটা আমি বুলেট পয়েন্ট দিতে পারি বা নাম্বারও দিতে পারি, আর নাও দিতে পারি। এটা হচ্ছে স্পেসিং, স্পেসিং যে লেটার স্পেসিং কতটা থাকবে, লেটারের মধ্যে গ্যাপ কতটা থাকবে, এই যে গ্যাপ বাড়ছে কমছে, আমি 0 করে দেব। তারপর লাইন, যখন দুটো লাইন লেখা হবে, যেমন এটাতে যদি আমি ক্লিক করি, লাইনের মধ্যে কতটা গ্যাপ থাকবে। ওকে, বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এর বিভিন্ন ইফেক্ট, চাইলে আমি এখানে ইফেক্ট দিতে পারি, বিভিন্ন ইফেক্ট এখানে রয়েছে, দেখতে পারেন। লেখাটা গোলভাবে আসবে বা এইভাবে আসবে, শেপও চেঞ্জ করতে পারেন। তো আমি শ্যাডো লেখাটা দিয়ে দেব। ওকে, অ্যানিমেট ইউজ করতে পারেন, যে লেখাটা কিভাবে আসবে না আসবে। পজিশন চেঞ্জ করতে পারেন, ব্যাকওয়ার্ড করতে পারেন,
ফরওয়ার্ড করতে পারেন। হচ্ছে এটাও আপনি ট্রান্সপারেন্সি ইউজ করতে পারেন। তারপর এটা পুরো সেম লেখাটা কপি করে অন্য জায়গায় অন্য ক্লিপবোর্ডে ইউজ করতে পারেন। দেখেছেন এখানে ইউজ হয়ে গেছে। জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন, করে এটাতে কপি স্টাইল ক্লিক করবেন, করার পরে যে কোনো এলাকায় ক্লিক করলে ওটিও সেম হয়ে যাবে। তারপর কন্ট্রোল চেক দিয়ে আমি আনডু করি। তারপর হচ্ছে আপনি যদি এই লেখাতে কাজ হয়ে যায় তো আপনি এটাকে লক করে দিতে পারবেন, তাহলে আর এডিট করতে হবে মানে এটাকে এডিট করতে পারবেন না। নেক্সট হচ্ছে যে আমরা এখানে কন্টাক্ট এটি অ্যাড করব। এই কালারটি চেঞ্জ করে দিব ব্ল্যাক কালার, এবং এটাকে আমি কর্নার করতে পারবো না, তো আমি এখান থেকে একটা এলিমেন্টস নিয়ে নিব, জাস্ট এটিও নিতে পারি। ওকে, এখান থেকে আমি কর্নারটা একটু রাউন্ড করে দিব, দেখতে ভালো লাগবে। ওকে, এটি আমি ব্ল্যাক কালার করে দেবো, যেহেতু ব্র্যান্ড কালার ব্ল্যাক তো আমি ব্ল্যাক করে দিব। এখানে আমি এটি আমি হোয়াইট করে দেবো, যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, হোয়াইট বা ব্র্যান্ড কালার করে দেবো। এখানে আমি কন্টাক্ট নাও, এখানে আমি টাইপ করব কন্টাক্ট নাও। এটা আমি সেন্টার অ্যালাইন করে দেব। ওকে, তারপর হচ্ছে এখানে আমি কন্টাক্ট নাম্বার দেব, আর একটু উপরে উঠে আর লোগোটাও একটু উপরে করে দেব। তারপরে কন্টাক্ট ইনফরমেশন গুলো আমি এখানে দিয়ে দেবো। জাস্ট আমি এখানে একটা পেজ নিয়ে নেব, যেখানে কন্টাক্ট নাম্বার গুলো আছে। কিন্তু আমি আরেকটা কাজ করতে পারি, এলিমেন্টস এ গিয়ে হচ্ছে ফোন, এলিমেন্টস এ গিয়ে ফোন, এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স চলে আসবে, সেখান থেকে আমরা একটা পিট করে নিব এটা। ঠিক আমি কালার চেঞ্জ করে নেবো ব্ল্যাক। এটা ভালো লাগছে না, এখান থেকে আমি একটা অন্য ডিজাইন নিয়ে নেবো। এটা ঠিক আছে। দ্যাট সাউন্ড গুড। তারপর
হচ্ছে ইমেল। ইমেল আইকন, এখান থেকে আমি ইমেল আইকন নিয়ে নেব। এটাও ইউজ করতে পারি আমরা। ওকে, জিমেলটা ঠিক আছে। জিমেলটা আমি লয়ার কেস করে নেব। এখানে এটি আর একটু উপরে তুলে নিই, দিয়ে এখানে চাইলে আমি এগুলো সব অ্যালাইনমেন্টে রাখতে হবে। যখন এখানে ক্লিক করবেন কতটা কতটা মানে 20 পিক্সেলের গ্যাপ রয়েছে, দেখা পাচ্ছে। তবে এখানে যখন ক্লিক করবেন 25 পিক্সেলের গ্যাপ রয়েছে, ঠিক আছে। এটাকে জাস্ট আমি লেখাটা চেঞ্জ করব, ডিএম চেঞ্জ করে দেব। লেখাটা হচ্ছে 25। ঠিক আছে, এটাকেও চেঞ্জ করে দেব, ডিএম চেঞ্জ। সাথে গ্যাপ রয়েছে, এটাও আমি ডিএম চেঞ্জ করে দেব, করে দেব। আর এখানে আমি একটা এলিমেন্টস নিয়ে আসবো, ওয়েবসাইট, সরি এখান থেকে এলিমেন্ট আমি ছোট্ট করে এটা ঠিকঠাক এবার মিডিল পজিশন করে দেবো, ঠিক আছে। 18 রয়েছে।
এগুলো ঠিকঠাক ভাবে অ্যালাইন করে দেবো। এটা অ্যালাইন করলে দেখতে সুন্দর লাগবে। এবার সব নিয়ে আসলাম এখানে। এবার আমি অ্যাড্রেসটা নিয়ে আসবো। কালার চেঞ্জ করব, অ্যালাইনমেন্টটা রাইট করব, আর এটাকে ছোট করে এখানে নিয়ে আসবো। যেহেতু এখানে শর্ট পজিশন, এটা আমি লেফট অ্যালাইন করলাম। এটা আমি টেক্সটের স্টাইলটা চেঞ্জ করব। দিস ইজ গুড অলসো। এটি 2 লাইনে হলে ভালো হয়। আমি সাইজটা একটু কমিয়ে নেব, 20। হ্যাঁ, দিস ইজ পারফেক্ট। আচ্ছা, দিস ইজ গুড অলসো। এখানে নিচে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এখানে কি রিয়েল এস্টেট এজেন্ট, এখানে মানে এনাদের ওয়েবসাইটে গিয়ে দেখবো যে পপুলার কোল্ড কি রয়েছে। Per real trends published in the Wall Street Journal. This is good. বা এখান থেকে per real trends published in the Wall Street Journal, এটা ইউজ করতে পারি। এই রাইটিংটা আমি কপি করলাম, টেক্সটটা কপি করে এখানে পেস্ট করবে। একটা টেক্সট নিয়ে নেব, টেক্সট যে কোনো একটা টেক্সট নিয়ে নেব, কালার চেঞ্জ করে দেব। 25। 2 লাইনের মধ্যে এটি আমি করে দেবো। এটি সেন্টার অ্যালাইন রাখবো। ওকে, দিস ইজ গুড। এটি আমি কপি করে পেস্ট করব। সাইড অ্যালাইন করলাম, টেক্সটটা চেঞ্জ করব আমি, ক্যানভাস সাইজ bold and 45।
এটাকে আমি ইফেক্ট দেব। এটাকে আমি এটা ইউজ করতে পারি। Effect, this also good. আমি ডিলিট করে দেব। ঠিক আছে, এই একটা রিয়েল এস্টেট ওয়েবসাইটের জন্য একটা পোস্ট ক্রিয়েট করা হয়ে গেল। এটা আমি ক্লায়েন্টকে সেন্ড করতে পারি, আর ক্লায়েন্টের সঙ্গে যদি ক্লায়েন্ট যদি অ্যাক্সেস দিয়ে থাকে তাহলে আমি ডাইরেক্ট ক্লায়েন্টের ওয়েবসাইটে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করতে পারবো। ওকে, আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিপ প্র্যাকটিস বিকজ প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।